হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেট কেমিস্ট্রি 180। আজকে আমরা জানবো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম। এটা একটা বড় সিলেবাস, এটার পার্ট 1 ভিডিও আজকে, অর্থাৎ আমরা সবটা আজকে ভিডিওতে জানবো না, কিছু পার্ট জানবো এবং পরে আমরা পার্ট 2 এবং পার্ট 3 এর মাধ্যমে গোটা টপিকটা অর্থাৎ গোটা চ্যাপ্টারটা শেষ করব। তোমাদের যে 11-12 এর সিলেবাসটা আছে তার রেসপেক্টে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম একদম বেসিক চ্যাপ্টার, যেটা সম্পর্কে খুব ভালো করে কনসেপচুয়ালি না জানলে আমরা পরের চ্যাপ্টারগুলো শিখতে পারবো না। তো চলো ভিডিওটি শুরু করছি। স্ট্রাকচার অফ অ্যাটম মানে অ্যাটমের মধ্যে কে কে আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানি কি, এই যে আমাদের অ্যাটম আছে, আমি আগের দিনও বলেছিলাম সাম বেসিক কনসেপ্টসে, অ্যাটম কাকে বলে? অ্যাটম হচ্ছে আমাদের স্মলেস্ট ইউনিট অফ এনি এলিমেন্ট। এবারে এই অ্যাটমকে ফার্দার ভাঙলে আমরা তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল পাই, তার মধ্যে একটাকে বলি আমরা প্রোটন, একটাকে বলি আমরা নিউট্রন, আর আরেকটাকে বলি আমরা ইলেকট্রন। এবার আমরা আরো কি কি জানি? আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর চারিদিকের সেলগুলোতে আমার ইলেকট্রন ঘুরতে থাকে। কিন্তু এই যে স্ট্রাকচার অ্যাটমটার, এই যে স্ট্রাকচার, যে সেন্ট্রালে আমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে আর চারিদিকে ইলেকট্রন ঘুরছে, এটা তো আমি হঠাৎ করে জেনে নেবো সেটা তো হতে পারে না, সেটা এক্সপেরিমেন্টাল ব্যাপার। তো কি কি এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সেটা জেনেছি সেটা ফার্স্ট আমরা একটু ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমাদের আসবে থমসন, বা যে থমসনের যে এক্সপেরিমেন্ট ছিল প্লাম পুডিং মডেল, অথবা এটা একটা নাম হচ্ছে ওয়াটারমেলন মডেল। এটার মানে কি? আমরা যদি ওয়াটারমেলন বা তরমুজকে দেখি তাহলে তরমুজটা কেমন হয়? চারিদিকে স্ফেরিক্যাল হয়, এবং তরমুজের বীজগুলো কি হয়? আমি যদি স্ফেরিক্যালটা একটু বেটার ওয়েতে আঁকি, স্ফেরিক্যাল হয় এবং তরমুজের বীজগুলো এরকম তরমুজের মধ্যে ছড়ানো থাকে। তো প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলে থমসন বলেছিলেন যে আমার একটা অ্যাটমের বাইরের চারিদিকে হোমোজিনিয়াসলি বা স্ফেরিক্যাল স্ফিয়ারের মধ্যে আমার পজিটিভ চার্জ ছড়ানো আছে, যেটা আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, পজিটিভ চার্জ সমানভাবে ছড়িয়ে আছে। আর যে ভেতরে সিডস গুলো আছে অর্থাৎ বীজগুলো আছে তরমুজের, সেটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ এমবেডেড ইন ইট, অর্থাৎ এর মধ্যে ছড়ানো আছে। কিন্তু এই এক্সপেরিমেন্টটা আমাদের ধূলিসাৎ হয়ে যায় বা নস্যাৎ হয়ে যায় পরের এক্সপেরিমেন্টের জন্য, যে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট যদি আমরা বলি। এক্ষেত্রে রাদারফোর্ড কি করেছিলেন? রাদারফোর্ড একটা গোল্ড ফয়েল নিয়েছিলেন, ধরা যাক এইটা গোল্ড ফয়েল, এবং এখান থেকে তিনি আলফা পার্টিকেল হিউজ অ্যামাউন্টে তিনি চালিয়েছিলেন আলফা পার্টিকেল। নাও আলফা পার্টিকেল কাকে বলে? আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম ডাইপজিটিভ আয়ন, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, মাস নাম্বার 4 এবং ডাইপজিটিভ, অর্থাৎ একটা পজিটিভ আয়নের স্রোত তিনি চালিয়েছিলেন এই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে। এবং এই চালানোর পরে তিনি কি অবজার্ভ করলেন, কি দেখা গেল? অবজারভেশন, অর্থাৎ তিনি কি দেখতে পেলেন? তিনি দেখতে পেলেন, এক নম্বর তিনি দেখতে পেলেন 99% আলফা পার্টিকেল, অর্থাৎ 100-র মধ্যে 99টা আলফা পার্টিকেল আনডিফ্লেক্টেড, অর্থাৎ যে পথে যাওয়ার কথা ছিল সেই পথেই যাচ্ছে, এদিক দিয়ে চালিয়েছে
এদিক দিয়েই চলে গেছে, অর্থাৎ 99% আমার আনডিফ্লেক্টেড। ভেরি ফিউ ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেলস, খুব কম সংখ্যক আলফা পার্টিকেল খুব স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে। আর 3 নম্বর তিনি বললেন ভেরি ভেরি ফিউ, অর্থাৎ 10,000 মধ্যে প্রায় একটা, ডিফ্লেক্টেড বাই 180 ডিগ্রি, অর্থাৎ যে পথে গেছিল সেই পথেই ফেরত চলে এসছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি দেখতে পাচ্ছি, 99% আলফা পার্টিকেল অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আলফা পার্টিকেল আনডিফ্লেক্টেড, যে পথে গেছিল সেই পথেই, যে পথে যাওয়ার কথা সেই পথেই চলে যাচ্ছে, কোনো রকম পথে তোদের বাধা পাচ্ছে না। আর 2 নম্বর দেখতে পাচ্ছি খুব কম সংখ্যক আলফা পার্টিকেল স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে। আর 3 নম্বর দেখতে পাচ্ছি ভেরি ফিউ, অর্থাৎ প্রায় 10,000 বা 20,000 একটা, যে পথে যাচ্ছিল 180 ডিগ্রি অর্থাৎ বাউন্স ব্যাক করছে। এখান থেকে কি কি সিদ্ধান্তে তিনি এসেছিলেন, কনক্লুশন। তিনি কি কি সিদ্ধান্তে এসেছিলেন, অর্থাৎ কনক্লুশন 1 নম্বর, যেহেতু ম্যাক্সিমামটা আমার আনডিফ্লেক্টেড, তাহলে সেখান থেকে কি জানতে পারি আমি, অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাই হলো, ম্যাক্সিমাম স্পেস within the atom is empty, অর্থাৎ খালি জায়গা বা হলো স্পেস, এটা আমরা জানতে পারি। 2 নম্বর আমরা জানতে পারি যেহেতু কম অ্যামাউন্টে ডিফ্লেক্ট করেছে আর কি, তাহলে সেখানে কি জানতে পারি, পজিটিভ চার্জ is concentrated in small region, অর্থাৎ খুব কম জায়গা জুড়ে পজিটিভ চার্জ আছে। আর 3 নম্বর, there is something heavy in the center of the atom, অর্থাৎ অ্যাটমের মাঝখানে কিছু কি আছে, হেভি অর্থাৎ ভারী জিনিস আছে, তার কারণে 180 ডিগ্রিতে একটা ডিফ্লেক্ট ব্যাক করছিল, এবং সেইটাকে আমরা বলবো কি, নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসের ধারণা আমরা কোথা থেকে পাচ্ছি, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট বা রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি। দেখো এই এক্সপেরিমেন্টটা কিন্তু থমসনকে আমার ডিসকার্ড করে দিল, কেন, থমসন বলেছিল চারিদিকে পজিটিভ চার্জ ছড়িয়ে আছে, যদি চারিদিকে থাকতো তাহলে চারিদিকে ডিফ্লেকশন হতো, কিন্তু সেটা কিন্তু দেখালো না। কি দেখালো, ম্যাক্সিমামটা আনডিফ্লেক্টেড, অর্থাৎ পজিটিভ চার্জ চারিদিকে নেই, চারিদিকটা আমার কি আছে, ফাঁকা আছে, এবং খুব কম অ্যামাউন্টের জায়গাতে স্মল অ্যাঙ্গেলে, তাহলে পজিটিভ চার্জ খুব কম জায়গাতে আছে, এবং অ্যাকচুয়াল যে অ্যাটমের মাসটা হেভি জায়গাটা সেটা একদম সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে আছে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। তাহলে এই হলো আমাদের থমসন মডেল এবং এই হলো আমাদের রাদারফোর্ড মডেল। এবার এখান থেকে ড্রব্যাকস আমি যাবো না, থিওরিটিক্যাল জায়গা তোমরা একটু পড়ে নেবে। এরপর আমরা জানবো মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এবার আমরা জানবো অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার। সবার আগে কাকে বলে অ্যাটমিক নাম্বার? দেখো অ্যাটমিক নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি জেড দিয়ে। অ্যাটমিক নাম্বার মানে কি? অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটনস। কেউ ভুলেও নাম্বার অফ ইলেকট্রনস করবে না, তার কারণ আইসো ইলেকট্রনিক স্পিসিস হয়, অর্থাৎ দুটো স্পিসিসের ইলেকট্রন নাম্বার সেম হতে পারে, যেমন সোডিয়াম প্লাস আর নিয়ন দুজনের ইলেকট্রন নাম্বার সেম হতে পারে, কিন্তু কোনো দুটো এলিমেন্টের প্রোটন নাম্বার কখনোই সেম হবে না। তাহলে নাম্বার অফ প্রোটনস বা অ্যাটমিক নাম্বার হচ্ছে একটা নির্দিষ্ট ফিচার অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট। নেচারের কোনো দুটো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কখনোই সেম হতে পারে না। তাহলে নাম্বার অফ প্রোটনস হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, যেটা আমাদের জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। এরপরে আমরা জানবো হোয়াট ইজ মাস নাম্বার। মাস নাম্বার যেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। মাস নাম্বার হচ্ছে আমাদের, এটা তো নাম্বার অফ প্রোটনস, তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস, অর্থাৎ এটা আমাদের এন।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাস নাম্বার A ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন, অর A ইজ ইকুয়াল টু প্রোটন মানে কি অ্যাটমিক নাম্বার প্লাস নিউট্রন, তাহলে এখান থেকে লিখতে পারি নিউট্রন ইজ ইকুয়াল টু মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। এইভাবে কিন্তু আমরা একটা এলিমেন্টের মাস নাম্বার অ্যাটমিক নাম্বার দিলে আমরা করে ফেলতে পারবো। এবার দেখো এনসিইআরটি তে একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেনটা জানার আগে আমরা একটা জিনিস জানবো যে একটা এলিমেন্টকে আমরা অ্যাসাইন করি এইভাবে, কোনো একটা এলিমেন্ট যদি এক্স হয়, তার অ্যাটমিক নাম্বার জেড হয়, তাহলে মাস নাম্বার এ হলে আমরা এইভাবে লিখি, অর্থাৎ নিচে বাঁদিকে জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার, আর উপরে বাঁদিকে হচ্ছে আমরা লিখবো মাস নাম্বার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, আর এইটা হচ্ছে আমাদের মাস নাম্বার। নাও একটা কোশ্চেন আছে এনসিইআরটি তে, সলভ এক্সাম্পলই আছে। A species having electrons, protons and neutrons কত কত আছে? ইলেকট্রন আছে তার মধ্যে 18টা, প্রোটন আছে 16টা, নিউট্রন আছে 16টা রেসপেক্টিভলি। এটা আছে, তাহলে বলছে অ্যাসাইন প্রপার সিম্বল, অর্থাৎ স্পিসিসটা আমাকে প্রপার সিম্বল অ্যাসাইন করতে হবে। দেখো আমি লিখে নিই, এখানে প্রোটন কটা আছে? প্রোটন আছে 16টা, নিউট্রন আছে 16টা, আর ইলেকট্রন আছে 18টা। তাহলে প্রোটন 16টা মানে কি অ্যাটমিক নাম্বার 16, তাহলে অ্যাটমিক নাম্বার 16 কার? আমরা জানি সালফার, অর্থাৎ সালফারের আমরা সিম্বল জানি এস, হয়ে গেল। নেক্সট, তাহলে অ্যাটমিক নাম্বার নিচে বসবে 16, আর প্রোটন প্লাস নিউট্রন করলে মাস নাম্বার পাবো 16 16 32 উপরে বসবে। এবার দেখো ইলেকট্রন বেশি আছে দুটো প্রোটনের থেকে, তাহলে নেগেটিভ চার্জ দুটো বেশি আছে, তাহলে এখানে কি বসবে? 2 মাইনাস। এই হলো আমার অ্যাসাইন। নাও আমরা জানবো হোয়াট ইজ অ্যান আইসোটোপ, হোয়াট ইজ অ্যান আইসোবার। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে সেম এলিমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার সেম মানে কি? প্রোটন সেম, বাট মাস নাম্বার ডিফারেন্ট মানে কি? নিউট্রন ডিফারেন্ট। অর্থাৎ আইসোটোপ গুলোর মধ্যে আমার প্রোটন নাম্বার সেম আছে বাট নিউট্রন নাম্বার ডিফারেন্ট আছে। যদি আমরা এক্সাম্পলে আসি, তাহলে এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেনের 3টে পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। সিমিলারলি আমরা কার্বনে পেতে পারি কার্বন 612, কার্বন 613 আর কার্বন 614। এরকম প্রচুর এক্সাম্পল আছে। ক্লোরিন দিতে পারি আমরা, ক্লোরিন 1735 আর ক্লোরিন 1737। তাহলে এদের মধ্যে দেখো প্রোটন নাম্বার সেম আছে বাট নিউট্রন নাম্বার ডিফারেন্ট। যেহেতু প্রোটন নাম্বার সেম, তাহলে আইসোটোপ will show same chemical properties, কারণ যেহেতু তাদের অ্যাটমিক নাম্বার সেম, বাট মাস যেহেতু ডিফারেন্ট, তাহলে তারা কি করবে? বাট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিস। এই হলো আমাদের আইসোটোপ। এবার যদি আমরা আইসোবারে আসি, তাহলে কি হবে? আইসোবারের ক্ষেত্রে কি আছে? আইসোবারের ক্ষেত্রে ডিফারেন্ট এলিমেন্ট, তাহলে তাদের ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার বাট সেম মাস নাম্বার।
এক্সাম্পলে যদি দেখি আমরা আর্গন 1840 অ্যান্ড ক্যালসিয়াম 2040, দেখো এদের মাস নাম্বার সেম আছে বাট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, তাহলে এরা ডিফারেন্ট এলিমেন্ট, তাহলে এদের প্রোটন নাম্বার ডিফারেন্ট, ইলেকট্রন নাম্বার ডিফারেন্ট, নিউট্রন নাম্বার ডিফারেন্ট, বাট প্রোটন প্লাস নিউট্রন সেম। তাহলে এখানে প্রোটন অ্যান্ড নিউট্রন ডিফারেন্ট আছে এদের মধ্যে, কিন্তু প্রোটন আর নিউট্রন অ্যাড করলে আমরা সেম ভ্যালু পাবো। অর্থাৎ এদের মধ্যে কি হবে, এদের মধ্যে ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিস দেখাবো আর ফিজিক্যাল প্রপার্টি নিয়ার অ্যাবাউট সিমিলার পেতে পারি, কারণ যেহেতু এদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট তাহলে এদের কি হবে, কেমিক্যাল প্রপার্টিসও ডিফারেন্ট হবে। এই হলো আইসোটোপ আর আইসোবার। এরপরে আমরা ওয়েভের কিছু জিনিস দেখে নেব। তো এবার আমরা ওয়েভ সম্পর্কে কিছুটা জেনে নেব। আমরা ফিজিক্সে একটু জানি ওয়েভ কাকে বলে, তো আমি জাস্ট সায়েন্টিফিক টার্মগুলো লিখবো। কোনো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে লিখতে পারি, নিউ, এবং এর ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স অথবা হার্জ। ওয়েভলেংথকে আমরা লিখতে পারি ল্যামডা দিয়ে, এবং এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার অথবা মিটার। আর স্পিডকে আমরা লিখতে পারি সি দিয়ে, এটা কি হবে, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স অথবা মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা এখান থেকে রিলেশন পাবো, সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, এই হচ্ছে আমার রিলেশন। এই রিলেশন দিয়েই কিন্তু আমাকে নিউমেরিক্যাল করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস জানতে হবে, আমাদের ওয়েভ নাম্বার যেটাকে আমরা নিউ বার বলি, ইট ইজ নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেংথ। এবং এটা কিভাবে এক্সপ্রেস করা হয়, নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। তাহলে এর ইউনিট কি হবে, এর ইউনিট হবে সেন্টিমিটার ইনভার্স অথবা মিটার ইনভার্স। এবার এই একটা কোশ্চেন লিখেছি, দেখো এটা নিট 2021 এর কোশ্চেন। অ্যাজ ইট ইজ এনসিইআরটি তে দেওয়া আছে। তো তোমরা কিন্তু এই থিওরি না জানলে এই কোশ্চেন করতে পারবে না। তোমরা যে কোচিং এই নাও, যেখানেই ক্র্যাশ কোর্স করো, তোমাদের কিন্তু আগে থিওরি জানতে হবে। থিওরি না জানলে তোমরা কিন্তু নিতে গিয়ে ভালো করে অ্যাপ্লাই করতে পারবে না। বলছে পার্টিকুলার স্টেশন অফ অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্ট এ ফ্রিকোয়েন্সি অফ এত কিলোহার্জ, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। তাহলে আমাদের ওয়েভ লেংথ বার করতে হবে, অর্থাৎ আমাদের নিউ বলে দিয়েছে, নিউ গিভেন, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ল্যামডা। এখানে স্পিড অফ লাইট সি বলে দিয়েছে, তাহলে আমরা এই ফর্মুলায় বসাবো। আমরা জানি সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তাহলে এখানে কি হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ। নাও সি ইজ ইকুয়াল টু কত, 3 × 10⁸ মিটার, আর নিউ ইজ ইকুয়াল টু 1368 কিলোহার্জ থেকে আমাকে হার্জে যেতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 10⁻³ হার্জ। জাস্ট এই রিলেশনটা বসিয়ে দেবো। সো ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, সি মানে কত, 3 × 10⁸ ডিভাইড বাই নিউ হচ্ছে 1368 × 10⁻³। এটা তোমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে আমাদের আনসার আসবে 219.3 মিটার। কেন, কারণ এটা আমরা মিটার সেকেন্ড ইনভার্সে বসিয়েছি আর এটা সেকেন্ড ইনভার্সে বসিয়েছি, তাহলে সেকেন্ড ইনভার্স কেটে যাবে, কেটে গেলে আমরা আনসার পাবো অপশন বি। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এনসিইআরটি তে সলভড এক্সাম্পল, এরা কিন্তু সংখ্যাগুলোও চেঞ্জ করেনি। তো তোমরা বুঝতেই পারছো এনসিইআরটি কতটা ইম্পর্টেন্ট নিটের ক্ষেত্রে। তো আশা করছি আজকে আমরা শিখলাম যা সেখান থেকে তোমাদের কিছুটা গেইন হয়েছে। ফার্স্টে আমরা শিখলাম কিছু মডেল, দ্যাট ইজ রাদারফোর্ড মডেল, জে থমসন মডেল, সেখান থেকে নিউক্লিয়াস ধারণা পেলাম, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এবং সেই সঙ্গে আইসোটোপ, আইসোবার, এবং আজকে আমরা ওয়েভের জিনিসটু শিখলাম। পরের দিন আমরা বাকি যেগুলো আছে, ফটোইলেকট্রিক এফেক্ট, তারপরে কোয়ান্টামের যে ব্যাপারগুলো আছে, এবং আমাদের যে লিম্যান সিরিজ বা আমার সিরিজ, এইগুলো শিখবো। এবং তারপরে ভিডিওতে আমরা কোয়ান্টাম নাম্বার, রেডিয়াল নোডস, অ্যাঙ্গুলার নোডস, ইলেকট্রনিক কনফিগারেশন, এইগুলো শিখে নেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আশা করছি আগামী দিনে তোমাদের অনেক লাভ হতে চলেছে এই চ্যানেল থেকে। নমস্কার।